দক্ষিণাঞ্চলের সচেতন মানুষ সহ সংসদ সদস্যরাও বিশেষ করে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে যে বাজেটে দক্ষিণাঞ্চল একটু বৈষম্যের শিকার হয়েছে। সেই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের এই দক্ষিণাঞ্চলের বিশেষ করে মানুষের দীর্ঘদিনের যে চাওয়া এই ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত এবং গলাচিপা পর্যন্ত যে এই সড়কটা আপনার 4 লেন এবং পর্যায়ক্রমে 6 লেনে করা এবং সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই পটুয়াখালীকে রেল লাইনে সম্পৃক্ত করা, আমাদের এই পটুয়াখালীতে যে একটা ইপিজেড আছে এটাকে সক্রিয়করণ, এরকমের আমরা দক্ষিণাঞ্চলের সমন্বিত উন্নয়নের জন্য আমরা যারা দায়িত্বশীল পর্যায়ে আছি, সরকারের নীতি নির্ধারণী ফোরামে আছি, আমরা একটু আলাপ আলোচনা করছি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বীজ বর্ধন খামার ছিল এই 10 মিনার বাঁশবাড়িয়ার এই বুতুমচর যেটা বলে এই অঞ্চলটিতে। আমি এতদিন ধরে আমি এই দুরবস্থার কথা জানি নাই। আজকে এসে যেটা দেখলাম যে এরকমের একটি বলা চলে মানে আন্তর্জাতিকভাবে পরিচিত এবং এটাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি করানো যেত যে এই বীজ বর্ধন খামারটিকে, যেটির আয়তন ছিল শুরুর দিকে 1044 একর, এখন প্রায় 300 একর অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো যখন এই ভাঙনটা শুরু হয় তখনই কিন্তু এইটার প্রতিরোধের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমি মাঝখানে পত্রপত্রিকা দেখেছিলাম, মাঝখানে লেখালেখি হয়েছিল যে ভাঙন নিয়ে, কিন্তু দুঃখজনক যে আমাদের সেই সময় যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন তাদের চোখে পড়ে নাই। যেটা আমরা বিগত সরকারের সময় দেখেছি যে বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট কিংবা বড় বড় প্রজেক্ট নেওয়া হয়েছে, শুধুমাত্র কমিশন খাওয়ার জন্য, দুর্নীতির জন্য টেকসই চিন্তাভাবনা করে প্রজেক্টগুলো নেওয়া হয়নি। এই বীজ বর্ধন খামার এখন যদি যে অবস্থায় আছে, এখনও যদি এটার এই আপনার জমি যদি প্রোটেকশন করা হয়, ভাঙন যদি রোধ করা যায় এবং এইটার যদি এক্সটেনশন আরেকটু আপনার এই আপনার তর এলাকার সমতলের সাথে সম্পৃক্ত করে আরও কিছু ভূমি অধিগ্রহণ করে এই কার্যক্রমটা চলমান রাখা যায়, তাহলে এটা শুধুমাত্র 10 মিনা না, এটা কিন্তু পুরো দক্ষিণাঞ্চল, এই উপকূলীয় অঞ্চলের বিশেষ করে এই কোস্টাল অঞ্চলের যে 19 জেলা, সেই 19 জেলার মানুষের এবং এই 19 জেলার কৃষি ফসল উৎপাদনের জন্য এইখান থেকে কিন্তু গবেষণা এবং সেই অনুযায়ী আপনার এই আবহাওয়ার এই জলবায়ুর পরিবর্তনের প্রভাবের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার সাথে অভিযোজন সম্পন্ন ফসল এখানে উৎপাদন করা সম্ভব। কারণ আপনারা জানেন যে সমুদ্রের আপনার বিশেষ করে এই তাপমাত্রা বাড়ার ফলে লবণাক্ততা বাড়তেছে, লবণাক্ততা বাড়ার ফলে আপনার বিভিন্ন ধরনের জীবাণু ভাইরাসের আক্রমণ হচ্ছে ফসলে। সেই ক্ষেত্রে কিন্তু দক্ষিণাঞ্চল সবচেয়ে এটার ভুক্তভোগী জলবায়ুর দিক থেকে, এবং এই যে জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে যে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, মানুষের জীবনযাত্রায় কিন্তু পরিবর্তন আসতেছে। সেক্ষেত্রে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা, জীবন জীবিকাকে প্রাধান্য দিতে হলে এখনই এটাকে গুরুত্ব দিয়ে, বিশেষ করে সংসদেও যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল, আমাদের একজন মাননীয় প্রতিমন্ত্রী চর অঞ্চলের উন্নয়নের জন্য একটি চর কর্তৃপক্ষ গঠনের আহ্বান জানিয়েছে। তো আজকে আমাদের এই যে এই বীজ বর্ধন খামার প্রকল্পের পরিচালক, তিনিও যেটি আসলে তার এই দীর্ঘ অভিজ্ঞতার ফলে আমার সাথে শেয়ার করেছেন যে এই অঞ্চলের বেশিরভাগ চরগুলো লবণাক্ত পানির ফলে ফসলের উৎপাদন ব্যাহত হয়ে যাচ্ছে, এবং এখানে যদি ফসল রক্ষা বাদ দেওয়া যায় মোটামুটি টেকসইভাবে, তাহলে এখানে সব ধরনের ফসল কিন্তু উৎপাদন করা যায়। এখন আপনারা জানেন যে তরমুজ বেশি উৎপাদন হচ্ছে, কিন্তু এই এই যদি লবণাক্ততার এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে কিন্তু তরমুজ এই জমিতে হবে না, তাহলে কিন্তু শুধু দক্ষিণাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ভবিষ্যতে একটা বড় ঝুঁকিতে পড়বে। আমরা এখন 29টা, সরি এর মধ্যে 2টা বাচ্চা দিচ্ছে সামনে